আমি সকালে যখন এসে এখানে আমি শোভনদাকে জিজ্ঞেস করলাম আজকের কোনো ডেভেলপমেন্ট কি, তখন শোভনদা বিমানদা ছিলেন, দুজন বর্ষিয়ান নেতা, ওনারা বললেন আমরা একটা অবজেকশন দেবো যে কাল তোমাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি, আমরা একটা পয়েন্ট অফ অর্ডার তুলবো। তখন সামনে আকরু চলে এসেছিল, আমি বললাম আমি কিন্তু তোমায় কোনো অপমান করিনি। আকরু বললো তোমার সঙ্গে দাদা আমার কোনো ঝামেলা নেই, কোনো অপমান করেনি, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আমি কি করব, আপনার নাম দিতে আমাকে বারণ করা হচ্ছে। তখন আমি বললাম কে বারণ করেছে? বলে তো ববিদা জাভেদদা। তো ববিদা বললো আমি একবারও বারণ করিনি। বলে ববিদা একটা অন্য সিটে বসলো, ববিদার সিটে না, সেখানে আমাকে ইশারা করলো, আমি ওর পাশে বসলাম। তখন বলো মাথা ঠান্ডা করো, এটা আলোচনার মাধ্যমে মেটাতে হবে। কিসের আলোচনা? তোমরা তোমাদের বক্তাদের দেবে, আমাদের থেকে আমাদের বক্তা যাচ্ছে, তোমরা আমার নামটা কেটে দিচ্ছ। আমি কার সঙ্গে কি আলোচনা করবো? কিসের আলোচনা হবে এটা? এই হয়েছে। আমাকে ভয় পাচ্ছে মমতাদির সৈনিক তৃণমূল কংগ্রেস এবং যারা পাওয়ারফুলি হাউসটা চালাতে চান। শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ তৃণমূল যদি ঠিকভাবে চালাতে দিত তাহলে সরকারের অসুবিধা হতো। সেই কারণেই জোর করে পার্টিটাকে একটা ভাঙার চেষ্টা করে একটা আলাদা ক্যাম্প করে বকলস করা বিরোধী বসিয়েছে, যাতে নির্বিষ বক্তৃতা দেয়, সরকার সুতো টানবে আর ওইগুলো কয়েকটা মাল পুতুল নাচের মতো নাচবে। নাহলে এটা কি করে হতে পারে যে আমাকে বক্তৃতা দিতে দিচ্ছে না গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে? গুন্ডা দমন বিল নাম কেটে দিল, পুলিশ বাজেট নাম কেটে দিল, তৈরি হয়ে আছে পুলিশি সন্ত্রাস সারা বাংলায় আমাদের কর্মীদের উপর, বলতে দিচ্ছে না। এবার আমি তো আর কি করবো? এটা তো সবকিছু তো একটা নিয়ম নীতি আছে। আমি বড় জোর প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে বার করে দেওয়া হচ্ছে। গণতন্ত্র চুরমার করে দিয়েছেন স্পিকার হাউসের মধ্যে। গণতন্ত্র স্পিকার তিনি নিজে ভদ্রলোক, আমি আবার বলছি কোনো ব্যক্তি আক্রমণ নয়। স্পিকার একজন সচ্ছল ব্যক্তি, তার সঙ্গে কথা বলেও আমার ভালো লেগেছে, প্রথমবারের বিজেপি বিধায়ক, কিন্তু তাকে দলের কথা বা আনুষঙ্গিক রাজনীতির পথে চলতে হচ্ছে। সেই করতে গিয়ে গণতন্ত্রটার মোটামুটি যাকে থাক কি ছেড়ে দিয়েছেন। তো এখন এবার সেই জায়গায় দাঁড়িয়ে সর্বশেষ শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে যদি ওরা আপনার তৈরি করা অপোজিশন চিফ হুইপ তিনি যদি লিস্টে নাম না দেন, আপনি কাস্টোডিয়ান, তো আপনি কাস্টোডিয়ান, আপনি একজন এমএলএ, আমাদের বক্তা, আপনি ব্যবস্থা করুন। আমি শুনেছি তিনি দেখছেন, বলেছেন, কি দেখছেন আমি জানি না। আমি তো কাল সেজে বুঝে আসবো, কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ কোনোটাতেই সবাই ভালো নন, কোনোটাতেই সবাই খারাপ নন। জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে, তা আপনি কি করে তার পুরোটা কেড়ে দিতে পারেন? আবার যে অফিসার বা যে সরকারি আমলারা থাকবেন তারা যে একদম সব নির্ভুল দেবে, এটা কি করে হতে পারে? আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবে, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে?